আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 94, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে মোট 3টি অঙ্ক দেওয়া আছে। তো 1 নং প্রশ্নে দেখো দেওয়া আছে এর মান দেওয়া আছে, এই যে এ পর্যন্ত কমা পর্যন্ত এটা এর মান। আবার বি এর মান দেওয়া আছে a² + 2b⁴ হলে a - b নির্ণয় করো। অর্থাৎ এর মান থেকে বি এর মান বিয়োগ করতে হবে। তো চলো শুরুতে আমরা 1 নং অঙ্কটি সমাধান করি। শুরুতে আমরা 1 নং অঙ্কটি সমাধান করব। তো এখানে আমাদের নির্ণয় করতে হবে a - b এর a - b নির্ণয় করতে বলছে। তো আমরা a - b সরাসরি লিখব যে a - b, এটা হলো কি আমাদের 1 নং a - b। তো এখানে আমরা মান বসাই, এর মান যা দেওয়া আছে আমরা সরাসরি তাই বসাবো। তো এখানে এর মান কি দেওয়া আছে 3a², পরে যা আছে তাই a, পরে গুণন a² + b, পরে হলো b × b³। তো এটা আমরা এর মান বসাইলাম। তো এখানে আমরা এভাবে ব্র্যাকেট দেব। এরপরে হলো এ মাইনাসের মাইনাস, এখন আবার বি এর মান বসাবো। বি এর মান হলো a² + 2b⁴। তো আমরা এখন এখানে কিন্তু আমরা মান বসিয়েছি, তো আমরা এখানে লিখে দেব যে মান বসিয়ে ব্র্যাকেটের ভিতরে আগে আমাদের কাজ করতে হবে, আগে গুণের কাজ করবো এখানে। তো আগে আমরা এখানে গুণের কাজ করি। 3a² যা আছে তাই রাখবো, a প্লাসের প্লাস। এখন এখানে দেখো a গুণন a²। তো আমরা কিভাবে গুণ করব, এখান থেকে এ নিব, এখানেও এ এখানেও এ, আমরা দুইটা এ থেকে একটা এ নিব, দুই জায়গার এ থেকে একটা এ নিব, আর উপরে পাওয়ারটা আমরা যোগ করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো যদি ইংরেজি অক্ষর, কোনো ইংরেজি অক্ষর একটা থাকে, তাহলে ধরে নেবে এর উপরে যদি কোনো পাওয়ার না থাকে, তাহলে ধরে নেবে যে এর উপরে পাওয়ার 1 আছে। তো এখানে এ কিন্তু একা আছে, তাহলে এর উপরে আছে 1, আর এখানে এর উপরে পাওয়ার 2 আছে। তাহলে এই গুণের সময় পাওয়ার আমরা যোগ করে দিব। তো এখানকার 2 আর এর উপরে এখানে আছে 1, তো 1 আর 2 যোগ করলে হবে 3। এ প্লাসের প্লাস। একইভাবে এখানে বি এর উপরে কোনো পাওয়ার নাই, যখন দেখবে যে কোনো পাওয়ার নাই উপরে, ধরে নেবে যে তার উপরে পাওয়ার 1 আছে, তাহলে এই 1 আর গুণের সময় পাওয়ার আমরা যোগ করে দেব। গুণের সময় পাওয়ার কি করব, যোগ করব। তো এখানে ধরো যে বি এর উপরে আছে 1, আর এখানে বি এর উপর আছে কি 3, তাহলে 1 আর 3 যোগ করলে হবে b⁴। তো এভাবে আবার আমরা ব্র্যাকেট দেবো। এখানে আমাদের যা আছে আপাতত তাই রাখি, এখানে কিন্তু কোনো কাজ নাই। তো a² + 2b⁴। তো এবার আমরা এগুলোকে আমরা ব্র্যাকেট মুক্ত করি। তো এখানে কোনো কাজ নাই, এখানে যা আছে আমরা তাই লিখবো, খালি ব্র্যাকেটটা আমরা উঠাই দিব, প্লাস এখানে থাকবে a³ + b⁴। এখন এ মাইনাস দ্বারা আমরা এই তিনটাকে গুণ করব। মাইনাস দ্বারা এখানে +a² যদি গুণ করি, তাহলে এখানে হবে মাইনাস। মনে করো a² ঠিক এই জায়গাতে কোনো চিহ্ন নাই, মানে ধরে নেব এখানে প্লাস আছে। এই জায়গাতে আমরা মনে করবো যেখানে প্লাস আছে, তো মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস। তাহলে a² আর মাইনাস আর প্লাস, এই মাইনাস দ্বারা এখন এই প্লাসকে গুণ, মাইনাসে প্লাসে হবে মাইনাস। মনে রাখবে দুই ধরনের চিহ্ন গুণ করলে মাইনাস হবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে দুই ধরনের চিহ্ন, তাহলে এখানে মাইনাস হবে। তো এখানে কিন্তু একই। তো এবার মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে মাইনাস, এখানে থাকে হলো 2b⁴। তো এখন আমরা বিয়োগ করি। এখানে দেখো 3a² আছে, আর এখানে আছে কি একটা a², এখানে 3টা a², আর এখানে একটা a², এটা +3a², আর এটা হলো -a²। তো 3টা a² থেকে একটা a² বিয়োগ করলে হবে 2টা a²। আর এখানে আছে কি দেখো +a³ আর কিন্তু a³ নাই, তো এটাই থাকবে +a³। আর এখানে দেখো আছে -2b⁴, আর এখানে আছে
একটা বি টু দি পাওয়ার 4, শুধু বি টু দি পাওয়ার 4 মানে এখানে একটা বি টু দি পাওয়ার 4। এখানে দেখো আমি তোমাদেরকে রাফে দেখাচ্ছি, এখানে আছে কি মাইনাস 2 বি টু দি পাওয়ার 4 আর এখানে আছে প্লাস বি টু দি পাওয়ার 4। দুই ধরনের চিহ্ন হলে কমে যাবে, তো দুই ধরনের, এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে কমে যাবে। তো দুইটা বি টু দি পাওয়ার 4 থেকে একটা বি টু দি পাওয়ার 4 বিয়োগ করলে, দুইটা থেকে একটা বি টু দি পাওয়ার 4 বাদ দিলে একটা বি টু দি পাওয়ার 4 থাকবে। কিন্তু তোমরা যেটা ভুল করো সেটা হলো বিয়োগ করার পর দেখবে কে বড়, বড়টার চিহ্ন এখানে অবশ্যই বসাবে। তো এখানে 2 বড় আর এটা হলো নিচেরটা হলো ছোটো, তাহলে 2-এর চিহ্ন মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস দিব, এখানে আমরা মাইনাস দিব। তাহলে এখানে থেকে বললো মাইনাস বি টু দি পাওয়ার 4। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা লিখবো যে সরাসরি আমরা এখানে অ্যান্সার লিখে দিই। এখন আমরা সমাধান করবো হলো 2 নং প্রশ্নের 2 নং প্রশ্ন দেখে দেওয়া আছে এই 5x² প্লাস 3xy মাইনাস 7y² আর 3x² মাইনাস 5xy প্লাস y² রাশি দুইটি যোগ করে এই কমা পর্যন্ত, এখান থেকে শুরু করে 5x² থেকে শুরু করে এই কমা পর্যন্ত এটা হলো একটা রাশি। আবার 3x² এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা একটা রাশি। তাহলে কয়টা রাশি? এখানে দুইটা রাশি। তো রাশি দুইটি যোগ করে যোগফলের এর এক্স ওয়াই সহগ নির্ণয় করো। তো এখানে যোগফলের পরে এর হবে না, যোগফলের এক্স ওয়াই এর সহগ নির্ণয় করো। আসলে এক্স ওয়াই এর পর এর হতো। তো যাই হোক, এখানে আমরা বলছে যে এটার সাথে এটা যোগ করতে হবে, যোগ করার পরে এক্স ওয়াই এর সহগ নির্ণয় করতে বলছে। তো চলো আগে আমরা এটার সাথে এই রাশিটা আমরা যোগ করি। 2 নং অঙ্কটি সমাধান করার জন্য আমরা কি করেছি, এই উপরে লিখেছি যে প্রথম রাশি যেটা আছে এটা, আর তার নিচে আবার এই পরের রাশিটা আমরা লিখেছি। তো এখন আমরা এই দুইটা যোগ করব। তো এখানে যদি আমরা যোগ করি, দেখো উপরে আছে হলো -7y² আর এখানে আছে +y²। যদিও আমরা এখানে যোগ করতেছি, তারপর কিন্তু এখানে আমরা বিয়োগ করব। কারণ কি, দুই ধরনের চিহ্ন হলে আমরা বিয়োগ করব, আর দুই ধরনের চিহ্ন হলে কমে যাবে, আর এক ধরনের চিহ্ন হলে বেড়ে যাবে। তো এখানে দেখো আছে 7টা y² আর এখানে আছে একটা y²। তো এটা বিয়োগ আর এটা হলো প্লাস, এই যে যোগ। 7টা y² থেকে একটা y² বাদ দিলে থাকবে হলো 6টা y²। কিন্তু এখানে যে ভুলটা তোমরা করো, এখন এখানে চিহ্ন বসাবো কি, এটা আগে ক্লিয়ার কাট হতে হবে আমাদের। তো এখানে আমাদের বড় কি, বড় হলো 7, তো 7-এর চিহ্ন কি, বিয়োগ। তো এখানে সংখ্যা 7 বড়, তো 7-এর আগে মাইনাস আছে, তো এখানে আমরা মাইনাস দিব। দুই ধরনের চিহ্ন হলে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখব যে দুইটার মধ্যে আমরা বিয়োগ করেছি এই দুইটার ভিতরে কে বড়। তো বড়টার চিহ্ন আমরা বিয়োগ করে যে ফল পাইছি তার আগে বসাবো। তো এখানে দেখো একইভাবে আছে, দেখো 3xy, এখানে আছে হলো +3xy আর নিচে হলো -5xy। তো এখানেও দুই ধরনের চিহ্ন, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এখানেও কিন্তু কমে যাবে। তাহলে কমাবো কিভাবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। কিন্তু বড়টা উপরে থাকতে পারে, বড়টা নিচেও থাকতে পারে, যেখানে থাকুক আমরা বিয়োগ করব। তো এখানে 5টা xy থেকে আমরা 3টা xy বাদ দিব, তাহলে কয়টা xy থাকবে, 2টা xy। কিন্তু এখন এখানে কিন্তু একটা চিহ্ন বসাতে হবে। কি চিহ্ন বসাবো, এখানে 3 আর এখানে 2, এই দুইটার ভিতরে বড় কে, বড় হলো 5। তো 5-এর আগে কি চিহ্ন, বিয়োগ, তাহলে এখানে আমরা দিব বিয়োগ। তাহলে এখানে হবে আমাদের -2xy আর এটা হলো এখানে আছে 5x², এখানে আছে 3x²। তো দুইটা যোগ করে দিলে হবে 8x²। তো লিখবো যে সুতরাং যোগফল, এখানে এটা কিন্তু যোগফল। তো এখন আমাদেরকে বলছে যে যোগফলে এক্স ওয়াই এর সহগ নির্ণয় করো। তো আমরা লিখবো যোগফলে এক্স ওয়াই এর সহগ, এই যে এক্স ওয়াই এর সহগ হলো -2। অবশ্যই আমরা কিন্তু এখানে মাইনাস সহ উল্লেখ করবো, তাছাড়া কিন্তু ভুল হবে। তাহলে এক্স ওয়াই এর সহগ হবে -2। তো এটাই কিন্তু আমাদের এই 2 নং প্রশ্নের অ্যান্সার। তো এখন আমরা 3 নং অঙ্কটি সমাধান করব। 3 নং প্রশ্ন দেখো দেওয়া আছে, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে 3টি খাতা
ও 5টি কলমের মোট দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তো 3 নং অঙ্কটিতে আমাদের কি বের করতে হবে? এখানে দেখো আছে হলো 3টি খাতা, এখানে 5টি কলম, আর এখানে আছে 2টি পেন্সিল। তো আমরা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আগে বের করি আমরা। তো এখানে এখন আমরা সমাধান করব 3 নং। তো একটি খাতার দাম x টাকা। তো একটি খাতার দাম x টাকা। বের করতে হবে কয়টি খাতা? 3টি খাতা। তো সুতরাং 3টি খাতার দাম হবে এই 3 দ্বারা x কে আমরা গুণ করব, তাহলে হবে 3x। তো এটা হলো, এরপরে আমাদের আবার বের করতে হবে। তো আমরা লিখব যে এবং, তো এখানে আবার 5টি কলমের দাম বের করতে হবে। তো আগে আমরা একটি কলমের দাম লিখি। এই দেখো একটি কলমের দাম y টাকা, এখানে দেওয়াই আছে। তা আমরা লিখব যে একটি কলমের দাম y টাকা। কয়টা কলম? 5টি কলমের দাম। এই যে আমাদের 5টি কলম বের করতে হবে, 5টি কলমের দাম। সুতরাং 5টি কলমের দাম, তাহলে 5 আর y গুণ করলে হবে টাকা। আরেকটা আছে হচ্ছে দুটি পেন্সিলের দাম। তো লিখবো যে আবার একটি পেন্সিলের দাম হলো z টাকা। সুতরাং কয়টি পেন্সিল? 2টি পেন্সিলের দাম বের করতে বলছে। সুতরাং 2টি পেন্সিলের দাম, আমরা এই 2 দ্বারা z কে গুণ করব, তো এত টাকা। তো এখন আমাদেরকে যে এখানে কি বলছে কি, যে 3টি খাতা 2টি কলমের মোট দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে কত থাকবে? তাহলে 3টি খাতা আর 5টি কলমের দাম আমরা যোগ করব। তাহলে 3টি খাতা আর 5টি কলমের দাম, যে 3টি খাতা কি 3x, তাহলে 3টি খাতা হলো 3x, এর সাথে যোগ করতে বলছে 5টি কলমের দাম। তো 5টি কলমের দাম হলো 5y, তাহলে 3x + 5y। এটা থেকে বিয়োগ করতে হবে কি 2টি পেন্সিলের দাম। তো 2টি পেন্সিলের দাম কি 2z টাকা। তাহলে আমরা লিখবো যে বীজগণিতীয়, সুতরাং বীজগণিতীয় রাশি। তো সুতরাং বীজগণিতীয় রাশি, তা আমরা লিখবো সুতরাং বীজগাণিতিক রাশি কি হবে? এই যে 3টি খাতা দাম, 3টি খাতার দাম কি, এই যে এখানে আছে 3টি খাতার দাম হলো 3x টাকা। তো 3x এর সাথে যোগ করতে বলছিল 5টি কলমের দাম। তো 3টি খাতার দাম আর 5টি কলমের মোট দাম, মোট মানে যোগ করা। তো 3টি খাতার দাম x টাকা আর 3x টাকা, আর কি 5টি কলমের দাম হলো 5y টাকা। এটা থেকে বাদ দিতে বলছে হলো 2টি পেন্সিলের দাম। তো 2টি পেন্সিলের দাম হলো 2z টাকা। তো এখানে বিয়োগ হবে 2z টাকা। তা এটাই কিন্তু আমাদের, এটাই বীজগাণিতিক রাশি। তো এটাই আমাদের হবে অ্যান্সার। তো আমাদের কিন্তু 3 নং অঙ্কটিও সমাধান হয়ে গেল। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।